মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ করেছে? মুক্তিযুদ্ধ কি শুধুমাত্র আওয়ামী লীগের অবদান? তা তো না। মুক্তিযুদ্ধ ছিল মূলত একটি গণতান্ত্রিক আন্দোলন। মুক্তিযুদ্ধে রূপ নিল কারণ যে অধিকারটুকু দেওয়ার কথা, নির্বাচনের যে ফলাফল প্রকাশ করার কথা, সেই ফলাফল প্রকাশ হওয়ার পরেও নির্বাচিত যারা হয়েছেন তাদেরকে সরকার গঠন করতে দেয়নি। ওটা করেছে ইয়াহিয়া খান, ওটা করেছে টিক্কা খানরা, ওটা করেছে জুলফিকার আলী ভুট্টো। তারা ছিল অন্য জাতির, অন্য দেশ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই অবদান তৈরি করেছে, অর্জন তৈরি করেছে। সেখানে সেনাবাহিনী যুদ্ধ করেছে, পুলিশ যুদ্ধ করেছে, বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধ করেছে। যদি আবার বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের সেই ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত কম, কারণ তারা মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে পারেনি। যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের বিষয়ে আন্তরিক থাকতো তাহলে মুক্তিযুদ্ধের ঘোষণা তো তারা দিত। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা আর 17ই এপ্রিল আপনার সরকার গঠন করা হলো, মুজিবনগর সরকার। তারপরে তারা সকলেই দ্বিধান্বিত ছিলেন, অস্পষ্ট ছিলেন, কি করবেন কি করবেন না এই ভাবনার মধ্যে ছিল। এই কারণেই ওরা স্বাধীনতা উত্তর মনে করেছে যে আমরাই থাকব এবং আমাদের যারা বিরোধিতা করবে তারাই হচ্ছে দেশের শত্রু। সেই চরিত্র ক্যারেক্টার কিন্তু শেষ দিন পর্যন্ত ছিল, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত ছিল। এই কারণে এটিএম খালেদ ছাত্রদলের নেতা কিন্তু বীর মুক্তিযোদ্ধা, সে ক্ষমা পায়নি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনার পোষ্যরা। আমি এখানে ভাবছিলাম যে কি কথা বলবো, কেমনভাবে আমার বক্তব্য উপস্থাপন করব, কারণ যেখানেই যাই শুধু ঘুরে ফিরে হাসিনের যে মহা দুর্নীতি, একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি, এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পাই না। এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলব? তার ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে, কোনটা ধরে কথা বলব? রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার যে ভাগ্নি, সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে। তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়ার, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এবং সুস্পষ্ট। গণমাধ্যমগুলো পড়ে দেখুন, তারা কোন জায়গা থেকে ধরবে? টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলেই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, সে ফ্ল্যাট কিনে দিল একবার খুব অভিজাত পাড়ায়, এবং আরেকজন আইনজীবী, সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল। আবার সেই ফ্ল্যাট রূপন্তী টিউলিপকে তার পরিবার সহ থাকার জন্য ব্যবস্থা করে দিল। তাহলে এখন লন্ডনের সব পত্র পত্রিকায়, ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনার যে বেরিয়ে আসছে, ওখানে মানে জার্নালিজম তো অত্যন্ত শক্ত জার্নালিজম। ওখানে হঠাৎ করে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে সংবাদপত্র লিখতে পারে না, কিন্তু সেখানে লেখালেখি হচ্ছে, কারণ এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বিভৎস দুর্নীতির চিত্র।